বছরের ১ম দিনটা কেমন কাটিয়েছিলাম সবাই মিলে। আর সেদিনই এমন একটা খবর শুনবো তার জন্য আমরা মোটেও প্রস্তুত ছিলাম না। আসসালামু আলাইকুম। Thank you. কবেকার বার্থডে সত্যি দিতেছে। হ্যাঁ? কবেকার বার্থডে সত্যি দিতেছে। কবেকার বার্থডে? I know. এটা কি গিফট? মনে হয় বড় কোনো ওয়ালমেট হইব না? উপহারের নাম লেখা নাই কেন? নাম লিখলে তো সিনে লাগবে। দেখি যে ফুলটা গুলো। আচ্ছা, এই ভিডিওটা ছিল আমার পহেলা জানুয়ারি আর ২৯শে ডিসেম্বর কিন্তু জুঁইয়ের জন্মদিন গিয়েছে। আর জানুয়ারির ১ তারিখে ছিল জবার বাবার জন্মদিন। তো সেদিন কিন্তু আমি বলেছিলাম জবার আমার বউ? কোনো একটা ভিডিওতে যে আসলে কি অনুষ্ঠান করা যায় বা আমরা কোথায় ঘরেই করব না বাইরে কিছু করব। অনেক আপুরাই বলেছিলেন ঘরে খাওয়া-দাওয়ার আয়োজন করতে। তো যাই হোক আমি শুধু অপেক্ষা করতেছিলাম যে যেহেতু জানুয়ারির ১ তারিখে জবার বাবার তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে, হয়তোবা সেদিনই আমরা যা কিছু করি করব। তো বাবা মেয়ের একসাথেই জন্মদিনটা পালন করার চিন্তাভাবনা ছিল। আর গত কয়েকদিন আগে আমি যেহেতু রেগুলার ৪ দিন একটানা ভিডিও দিতে পারি নাই। তো এই ভিডিওটা কিন্তু মিস হয়ে গিয়েছিল। তবে ভিডিওটা যেহেতু আমি করেছিলাম তো চিন্তা করলাম যাই হোক ভিডিওটা আপুদের সাথে শেয়ার করি যে বছরের ১ম দিনটা আমার কেমন কেটেছিল। আমি কিন্তু এখানে শাড়ি পরে নিয়েছি। জবার বাবা একটা ওয়ালমেট আরকি গিফট পেয়েছে। সে কি ফাঁকিবাজি করেছে দেখেন, জুঁইকে কিন্তু একটা ফুলের তোড়া ধরিয়ে দিয়েছে আর তার সাথে খুব সুন্দর একটা ওয়ালমেট সে কিন্তু অফিস থেকে গিফট পেয়েছে। অথচ জুঁইকে বাসায় এসে বলেছে যে এটা তোমার জন্য নিয়ে আসছি। তো আমি জুঁইকে বারবার বলতেছিলাম, আম্মু তোমার বাবা তোমাকে ঠকিয়েছে। তো যাই হোক এরপর ওর বাবা এসে বলল যে আমরা আর কি ৩ মা মেয়ে চিন্তা করেছি যে আমরা বাইরে খাওয়া-দাওয়া করতে যাব। এর মধ্যে ওর বাবা ঘুমিয়ে পড়েছে। তো এত ডাকাডাকি করলাম সে উঠতেছিলই না। তো তাকে ছাড়া বাইরে যেতে কিন্তু আমারও খারাপ লাগছিল। শাড়িটা এত শখ করে পরলাম যে সবাই একসাথে বাইরে যাব। আজকে সবাই একসাথে বাইরে বসে খাওয়া-দাওয়া করব, সেই সাথে একটু ঘোরাঘুরি করব। আর একেবারে যেহেতু সন্ধ্যার পরে তো দেখলাম যে এখন যদি ওর জন্য আমি বাসায় অপেক্ষা করি তাহলে মেয়েরা মন খারাপ করবে। যেহেতু মেয়েরা ২-৪ দিন আগে থেকেই আর কি ২৯শে জুঁইয়ের জন্মদিন ছিল। তো তারপর থেকে ২ বোন প্রতিদিনই বলতেছিল, আম্মু চলো কোথাও যাই, কোথাও যাই। তো আমি আর কি বারবার ওর বাবার জন্যই ওদেরকে ওয়েট করিয়েছিলাম। তো এখন যেহেতু বাসায় এসে সে ঘুমিয়ে গিয়েছে, ক্লান্ত হয়ে গিয়েছে। তো যাই হোক এরপর মেয়েদের মন রক্ষা করার জন্য মা মেয়ে বের হয়ে গিয়েছি। তো এখন আমরা পল্লী বিদ্যুৎ চলে আসছি। তো কে কী খাওয়া-দাওয়া করবে সেটাই চিন্তাভাবনা করতেছিল। তো যাই হোক আমরা রাতে যেহেতু বাসায় রান্না-বান্না করব না, তো রাতের খাবারটা এখান থেকে খেয়ে যাব। ওই চিন্তাভাবনা থেকেই খাবারগুলো অর্ডার দিয়ে দিচ্ছি। আর যেহেতু জানুয়ারির ১ তারিখে তখন কিন্তু প্রচণ্ড পরিমাণে শীত ছিল। আর এখন কিন্তু প্রায় সন্ধ্যে ৭:৩০টার মতো বাজে। এদিক থেকে ২ বোন কিছু ফটোশ্যুট করলো। তো আমি হালকা পাতলা কিছু ভিডিও করেছি। আর ওরা যে ফটোশ্যুট করেছে সেগুলোই একটু আপনাদের সাথে শেয়ার করলাম। এই দিনগুলো আসলে আমার কাছে কিন্তু একেবারে স্মৃতি হয়ে থাকবে। তো জবার আবার এই রেস্টুরেন্টটা খুবই পছন্দ। তো মাঝে, মাঝে এখানে আর কি এসে ওর বান্ধবীদেরকে নিয়ে খাওয়া-দাওয়া করে যায়। তো চিন্তা করলাম যেহেতু জবার এই জায়গাটা অনেক পছন্দ, মাঝে, মাঝে বান্ধবীদেরকে নিয়ে এসে ও এখানে খাওয়া-দাওয়া করে। তো চিন্তা করলাম যাই হোক মেয়ের পছন্দের জায়গা থেকে আজকে রাতের খাবারটা খেয়ে নেই। তো ওর বাবাকে কিন্তু খুব মিস করতেছিলাম। বারবার বলতেছিলাম যে, "তোমার বাবা আসে নাই।" এই দিনটার জন্যই অপেক্ষা করছিলাম। আর এই দিনটার মধ্যে আমরা ৩ মা মেয়ে কিন্তু তোমার বাবা নাই। তো সে কিন্তু বাসায় একদম ঘুমে কাতর হয়ে আছে। তো যাই হোক তার জন্য অন্য কোনো খাবার নিয়ে যাব। আর এখানে যে খাবারগুলো আমরা অর্ডার করেছি, আসলে জবার বাবা এ ধরনের খাবার মোটেও খেতে পছন্দ করে না। তো জবা বারবার বলতেছিল, "আম্মু একটা পিজ্জা অর্ডার করো, আগে পিজ্জাটা খেয়ে নেই।"
তো এখানে কিন্তু অলরেডি পিৎজা চলে আসছে, তো আমরা পিৎজাটা খাবো। তো জুইকে আমি বললাম যে এখানে বসো, একটা ছবি তুলি। তো আমি একটু ভিডিও করেছি, আবার ছবিও তুলেছি। তো আজকে কিন্তু আমি ওইভাবে কোনো আপুদের কমেন্ট পড়তে পারছি না বা পারবো না। তো পরবর্তী ভিডিওতে অবশ্যই কমেন্টটা পড়ে দেব। যে সকল আপুরা আমার সাথে আছেন প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। দুই বোনকে একসাথে বসিয়ে ছবি যখন তুলতেছিলাম বা ভিডিও করতেছিলাম, আমার কাছে না সবসময় ওরা দুইটা বোন যখন ছবি ওদেরকে তুলি বা ওদেরকে কোনোভাবে ভিডিও করি, কেন যেন আমার মনটার ভিতরে কেমন যেন একটু খচখচ করে। মনে হয় যে আর কটা দিন আমি আমার মেয়েদেরকে ধরে রাখতে পারবো জানি না। তো যাই হোক, আল্লাহ তাআলা আছেন, দেখা যাক যে কি হয়। আসলে মেয়ে হয়ে জন্ম নিলে মেয়ের মায়েদের মনে হয় কষ্টটা বেশি থাকে। এত কষ্ট করে মেয়েদেরকে লালন পালন করে পরের ঘরে দিতে হবে, এটাই হয়তোবা আল্লাহ তাআলার বিধান, বা এই বিধান অনুযায়ী কিন্তু আমরা সবাই চলে থাকি। আজকে আমার জুয়ের জন্মদিনে তো 29শে ডিসেম্বরে চলে গিয়েছে। জবার বাবার জন্য ওয়েট করো। দেখেন এই মানুষটার সাথে আমরা একসাথে জন্মদিনটা আর কি করতে পারলাম না। আমার খুব খারাপ লাগছিল। জবা বারবার বলতেছিল, আম্মু একটা কেক অর্ডার করি বা একটা কেক নিয়ে আসি। তো একটা কেকের কথা বারবার বলতেছিল, তো কেকটা আনতে গেলে আবার একটু দূরে যেতে হবে। তো এখানে আমরা মিক্সড একটা সবজি সালাদ নিয়েছিলাম, তারপর তার সাথে ভেজিটেবল রাইস নিয়েছিলাম। তো চিকেন চিলি ছিল, তার সাথে ছিল চিকেন আর ভেজিটেবল দিয়ে আর কি হোয়াইট কালারের একটা সবজির মতো আর কি রান্না করা ছিল। তার সাথে ছিল চিকেন শাসলিক। তো এগুলো দিয়ে আর কি রাতের খাবারটা খেয়ে নিচ্ছি। তো যাই হোক, মোটামুটি ৩ মা মেয়ে এখান থেকে খাওয়া দাওয়া করে এরপর আর কি আমরা বাসায় চলে যাব। তো আসলে যেহেতু শীতের রাত, মোটামুটি রাস্তাঘাটও অনেকটা ফাঁকা হয়ে যাবে তাড়াতাড়ি। আর অনেকটা টাইম এখানে এসে কিন্তু আমাদেরকে ওয়েট করতে হয়েছে। তো ওই দিনটাতে, আজকের এই দিনটাতে আমি যখন এই রেস্টুরেন্টে ঢুকি, তো ওই সময়তে না হঠাৎ করে আমার বাবার কথা কেন জানি ওই দিন খুব বেশি মনে পড়ছিল। তো আমি বারবার বলতেছিলাম যে যাই হোক, দেখি আমার ছোটো বোনকে বলবো যে আব্বার সাথে কথা বলার জন্য। তো যেহেতু বাসায় আসতে আসতে প্রায় রাত 9:30টার মতো বেজে গিয়েছিল, আমি আসার পথে জবার আব্বুর জন্য নান রুটি আর কিছু চিকেন আর কি নিয়ে আসছি। তো চিকেনটা নিয়ে আসছি, এইটাই খেতেও বেশি পছন্দ করে। এই কারণে কিন্তু ওখান থেকে আর অন্য কোনো খাবার ওর জন্য নিয়ে আসি নাই। তো এই খাবার-দাবার সার্ভ করে তারপরে কাপড়-চোপড় চেঞ্জ করে প্রায় কিন্তু রাত 10টা 10:30টার মতো বেজে গিয়েছিল। আর বাইরে এত প্রচুর পরিমাণে ঠান্ডা ছিল, আমারও খুব খারাপ লাগতেছিল। তো চিন্তা করেছিলাম যে ছোটো বোনকে বলবো যে বাবার সাথে কথা বলার জন্য। তো এর মধ্যে যখন আমি আমার ভাইয়ের বউর সাথে কথা বলি, তখন আমার ছোটো ভাইয়ের বউ আর কি বারবার বলতেছিল যে আমার ছোটো বোনের বাচ্চাটাকে সেদিনই আবার টিকা দেওয়া হয়েছে, তো বাবুটা খুব জ্বালাতন করছে। তো ওর মুখ থেকে এই কথা শুনে না ছোটো বোনকেও বলি নাই যে বাবাকে একটু ফোন দেওয়ার জন্য। তো চিন্তা করেছিলাম, এটা ছিল বৃহস্পতিবার আর কি, শুক্রবার দিন ছিল 2 তারিখ। এই জানুয়ারির 1 তারিখটা কিন্তু বৃহস্পতিবার গিয়েছে। তো বৃহস্পতিবার রাত 12টার পরই তো দেখা যায় 2 তারিখ পড়ে গিয়েছে। তো সেই রাত 2টার সময় কিন্তু আমার বাবার মৃত্যুর সংবাদটা আমরা পাই। আর আমি চিন্তা করেছিলাম যে শুক্রবারের দিনটাতে আব্বার সাথে অনেক টাইম কথা বলবো। তো আল্লাহর কি নীলা খেলা দেখেন, অথচ আমার বাবা কিন্তু সেদিনই দুনিয়া ছেড়ে চলে যায়। জীবনের প্রতিটা মুহূর্তে এতটা ব্যস্ততার সময় পার করি, মাঝে মাঝে আপন মানুষদের সাথে কথা বলতে গেলেও সময় সুযোগ হয়ে ওঠে না। তো যাই হোক, আজকের মতো আমি এখান থেকেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।